সজনে পাতা দিয়ে এতটা টেস্টি আর মজাদার একটা রেসিপি বানানো যায়, একবার আপনি বানিয়ে না খেলে সত্যিই বিশ্বাস করতে পারবেন না। গরম ভাতের সঙ্গে এটা জাস্ট এক কথায় অসাধারণ লাগে। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি। হ্যালো এভরিওয়ান, আমি মিতা। স্বাদের সফর চ্যানেলটিতে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলুন, দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি। তো আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি সজনে পাতা। তো সজনে পাতাগুলো ভালোভাবে বেছে নেবো, যেন ওর মধ্যে ডাঁটা টাটা কিছু না থাকে। তো সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ছাড়া আরও অনেক বিভিন্ন পুষ্টি উপাদান। তো এখানে আমি শাকগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার রেসিপিগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটি পাত্রে জল গরম করবার জন্য রেখে দিয়েছিলাম। জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এটাতে সামান্য নুন দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে যে সজনে পাতাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাতে 2-3 মিনিটের জন্য ব্লাঞ্চ করে নেবো। তো এভাবে ব্লাঞ্চ করে নিলে সজনে পাতার যে কাঁচা ভাবটা আছে সেটা কিছুটা কমে যাবে, আর সজনে পাতার যে সবুজ রঙটা আছে সেটা বজায় থাকবে। এবারে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হবার জন্য রেখে দেবো। তো যতক্ষণে পাতাটা আমার ঠান্ডা হচ্ছে এদিকে আমি কিছু মশলা তৈরি করে নেব। তো বেশি কিছু মশলা না, মশলার জন্য নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি খানিকটা রসুন। রসুনটা এর মধ্যে বেশি পরিমাণে লাগে। তো এখানে আমি একটা পেঁয়াজকে একদম ভালো করে কুচি কুচি করে নেবো, সাথে 7-8টা রসুনকেও ভালোভাবে কুচি কুচি করে নেবো। এতক্ষণে আমার পাতাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এটা একটা মিক্সার জারেতে ট্রান্সফার করে দেবো। সাথে এটাতে দিয়ে দেবো আমি 12-14টার মতন রসুনের কোয়া। এখানে আমি বেশি পরিমাণে রসুন দিয়েছি। আপনি যদি রসুনটা এর সাথে রসুনটা খেতে ভালো লাগে, যদি আপনার রসুনের ফ্লেভারটা অত না ভালো লাগে তাহলে রসুনের পরিমাণটা আপনি একটু কম করে দিতে পারেন। সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো। আপনি দেখতেই পাচ্ছেন পাতার রঙটা একদম সবুজ আছে। তো এবার আমি এটাকে সাইডে রাখছি। আর কড়াইতে দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে। যখন এটা ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন যেই রসুনটা আমরা কুচি কুচি করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না রসুনের কালারটা চেঞ্জ হয়ে যায়। রসুন থেকে একটা ভালো গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার আসা অবধি ভালো করে ভেজে নেবো। দিয়ে এটাতে আমরা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর সামান্য হলুদ। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো। নুন আর হলুদটাকে দিয়ে যে সজনে পাতাটা আমরা বেটে রেখেছিলাম এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে যে জলটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে যায়। দেখবেন এভাবে নাড়তে নাড়তে এটা কড়াইটা ছাড়তে শুরু করবে আর এক জায়গাতে এসে জমাট বেঁধে যাবে। যখন দেখবেন এটা কড়াই ছেড়ে দিয়ে এক জায়গাতে জমে গেছে, আমার যে সজনে পাতার ভর্তাটা আছে এটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। তো দেখুন এটা একদম কড়াই ছেড়ে দিয়েছে। তো আমার এই সজনে পাতার ভর্তা রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এটা গরম গরম ভাত দিয়ে জাস্ট অসাধারণ লাগে খেতে। আর এটা তো পুষ্টিগুণে ভরপুর, এটা আমরা সবাই জানি। আপনার বিশ্বাস না হলে আপনি গুগল করে দেখতে পারেন। তো আজকে আমার এটা লাঞ্চই ছিল। এক থালা ভাত বাস নিমেষেই শেষ হয়ে যাবে। খেতে জাস্ট অসাধারণ লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ জাগায় আরও ভালো ভালো ভিডিও বানাবার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধু বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।